শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার গাড়ির চালকের বয়ান রেকর্ড করা হয়েছিল আগে, আর এবার তার গাড়ির ফরেনসিক পরীক্ষা করা হবে। গ্যারেজে রয়েছে গাড়ি এবং সেই গ্যারেজে গিয়েই ফরেনসিক পরীক্ষা করতে চলেছে পুলিশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যার গাড়ির চাকায় পিষ্ট হয়েছিল আহত ইন্দ্রানুজ রায় এবং ইতিমধ্যে হাসপাতালে এখনো ভর্তি রয়েছে, সেই গাড়ির এবার ফরেনসিক পরীক্ষা হতে চলেছে। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, ইএম বাইপাসের ধারে একটি গ্যারাজের মধ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু যেদিন ওই গাড়িটি ব্যবহার করছিলেন, অর্থাৎ যেদিন এই ঘটনাটি ঘটে 1 মার্চ, সেই দিনকে এবং সেই গাড়ি গ্যারাজে রাখা রয়েছে এবং সেই গ্যারাজে গিয়েই ফরেনসিক বিশেষজ্ঞদের নিয়ে, আধিকারিকদের নিয়ে যাদবপুর থানা পুলিশ তারা ইতিমধ্যেই ওই গাড়ি ফরেনসিক পরীক্ষা করেছে এবং গাড়ির কোথায় কোথায় আঘাতের চিহ্ন রয়েছে, কোথায় কাঁচ ভাঙা রয়েছে, কিভাবে সেই গাড়িতে যে ভাঙা অবস্থায় রয়েছে, বাইরে থেকে কোনো রকমভাবে ঢিল ছোড়া হয়েছিল কিনা, কিভাবে ঘটনাটি ঘটেছিল, কোথায় কোথায় গাড়িতে ইনজুরি মার্ক, সেই সবটাই একেবারে ফরেনসিক যারা বিশেষজ্ঞরা, আধিকারিকরা তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেছে এবং সেই বিষয়ে তারা রিপোর্ট দেবে। এবং তুমি দেখেছো যে হাইকোর্টের নির্দেশ পাওয়ার পরেই পুলিশ একেবারে সমস্ত বিষয় চারিদিক থেকে কিন্তু কিভাবে এই ঘটনাটি ঘটেছিল সেই সবটা বিষয়ে এফআইআর করে তদন্তে তড়িঘড়ি তারা নেমে পড়েছিল এবং সেই মতোই শিক্ষামন্ত্রী যেদিন যে গাড়িটি ব্যবহার করছিল ঘটনার দিনকে, সেই গাড়ির ফরেনসিক পরীক্ষা ইতিমধ্যে যেমন করা হয়েছে, অন্যদিকে ঘটনার দিন যার যে বিভিন্ন ভিডিও ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে, সেই ভিডিও ফুটেজ থেকে এমন বেশ কয়েকজন ছাত্র বা ছাত্রীকে তারা চিহ্নিত করেছে যারা শিক্ষামন্ত্রীর গাড়ির সামনে সেদিন ছিল, তাদের একাধিককেও কিন্তু প্রায় 15 জনকে নোটিশও পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে এ রাজ্যে চাকরি করে খেতে হবে। তৃণমূলের পুলিশকে, আমি খুব সচেতনভাবে তৃণমূলের পুলিশ বলছি, তাদেরকে এ রাজ্যে চাকরি করে খেতে হবে। তাদের ক্ষমতা হবে ব্রাত্য বসুকে গ্রেপ্তার করা, তাদের ক্ষমতা হবে তৃণমূল নেতাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া। তো আমি বারবার করে বলছি, এমন কোনো এজেন্সি যার উপরে রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই, সেই ধরনের কোনো এজেন্সিকে তদন্ত করা উচিত বলে আমার মনে করি। আমি আবার বলছি, এমন কোনো এজেন্সি যার উপরে রাজ্য সরকারের কোনো কন্ট্রোল নেই, সেই ধরনের কোনো এজেন্সি। যাদের মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই, যারা সংগঠনে কোনো ত্রিসীমানায় যায় না, যারা নিজেদের বাড়ির ওয়ার্ডে 300-র বেশি ভোট পায় না, বিপুল ভোটে হারে 150-200 ভোট পায়, তো তারা কথায় কথায় যদি হাইকোর্টের কথা বলতে যায়, তো তার মানে এটা তাদের জনসংযোগ নেই, মানুষের দরবারে বিচ্ছিন্নতা যাবে। পেট কালচার, এটারই তো একটা আগলি উলঙ্গ প্রকাশ হচ্ছে মন্ত্রীর গাড়ি যাওয়ার চেষ্টা ছাত্রের উপরে, প্রতিবাদীদের উপরে, যেটা আমরা উত্তর ভারতে ইতিমধ্যে বিজেপির শাসনে, আরএসএস শাসনে দেখে আসছি। আসলে পুলিশ তো দলদাস, তাহলে তুমি যে কোনো একটা গাড়ি যদি চাপা দেন, সেই গাড়ির মালিক, সেই গাড়ির চালক, সেই গাড়ির আরোহী, সেই গাড়ি, তার বিরুদ্ধে তো কেস হয়। এখানে দেখা যাচ্ছে যে ছবিকে পোস্ট করেছে তার বিরুদ্ধে কেস করছে। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।